কপিল দেবের নিকট প্রার্থনা করছেন যে হে প্রভু, আমার যে আসক্তি, জড়জগতের প্রতি আমার যে আসক্তি হয়েছে, আপনি কৃপা করে আমার এই আসক্তি ছেদন করুন। কারণ আমি জানি আপনি আমার এই আসক্তি ছেদন করতে পারবেন। এজন্য আমি আপনার কাছে প্রার্থনা জানাচ্ছি, আপনি দয়া করে আমাকে এই আসক্তি ছেদন করুন। তো কপিল দেব উনি সন্তুষ্ট হয়েছেন ওনার মায়ের প্রশ্নে, এবং উনি বলতে শুরু করেছেন 20 নম্বর শ্লোক থেকে। উনি বলছেন যে আসক্তি, কারণ আসক্তি ভালো না খারাপ? হ্যাঁ, বলছে যে যদি আসক্তি ভগবানের প্রতি হয় তাহলে ভালো, আর যদি জড়জগতের প্রতি হয় তাহলে খারাপ। তার মানে কি হলো? তার মানে হলো আসক্তিকে ত্যাগ করা যায় না। আসক্তিকে মানে আসক্তি শূন্য হতে পারবেন না আপনি। আসক্তিকে কোথাও না কোথাও লাগাতে হবে। হয় ভগবানের সেবায় লাগাবেন অথবা মায়ের সেবায় লাগাবেন। আসক্তিকে শেষ করা যায় না। তো সেটাই বলছেন কপিল দেব তার মাকে, যে এই যে জড় যে আসক্তি, এটা আমাদের বন্ধনের কারণ। কিন্তু সেই একই আসক্তি যখন কোনো স্বরূপ সিদ্ধ ভক্তের প্রতি হয়, তাহলে তখন সেটা মুক্তির পথ। কিরকম ভক্ত? স্বরূপ সিদ্ধ ভক্ত। এখানে কিন্তু শুধু ভক্তের কথা বলা হয়নি, স্বরূপ সিদ্ধ মানে যিনি জানেন, মানে ভগবানের শুদ্ধ ভক্ত, উন্নত ভক্ত, সেই রকম ভক্তের প্রতি আপনার আসক্তি হতে হবে। আবার আসক্তিটা কিরকম হবে? তার প্রতি, ওই ভক্তের প্রতি আসক্ত মানে ওই ভক্তের দেহের প্রতি আসক্ত না, মানে ওই ভক্তের আসক্ত মানে যে ওই ভক্ত আপনাকে কৃষ্ণের কাছে নিয়ে যাবে, ওই ভক্ত আপনাকে সহযোগিতা করবে কি করে আপনি ভগবানের কাছে যেতে পারবেন, সেই জন্য তার প্রতি আসক্ত হওয়া। কারণ আমরা জড়জগতে কৃষ্ণ ছাড়া অন্য কারোর প্রতি যদি আসক্ত হই, অন্য কোনো তাহলে সেটা আমাদের বন্ধনের কারণ। এখন মনে করুন মাতা দেবহূতি জিজ্ঞাসা করছে যে আপনি তো বললেন যে স্বরূপ সিদ্ধ ভক্ত বা শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হবে, তা আমি জানবো, চিনবো কি করে শুদ্ধ ভক্ত? আমি তো অনেক ভক্ত দেখছি, আমি তো দেখে তো বোঝা যাবে না। বেশ ধরে অনেকে অনেক রকম বৈষ্ণব পোশাক পরে। তখন কপিলদেব তার মাকে বলছেন যে ভক্তের লক্ষণ একটা হচ্ছে তটস্থ লক্ষণ, একটা হলো স্বরূপ লক্ষণ, একটা হলো মুখ্য লক্ষণ। তটস্থ লক্ষণ মানে হচ্ছে যে ওই লক্ষণগুলো কখনো কখনো প্রকাশিত হবে, কখনো কখনো প্রকাশিত হবে না। তো তটস্থ লক্ষণের কথা বলা হয়েছে যে তিতিক্ষব কারণিকা, সুহৃদম সর্বদেহিনা, অজাত শত্রুব্য শান্তা, সাধব সাধুভূষণানাম। এগুলো হলো সাধুর তটস্থ লক্ষণ। মানে উনি খুব সহনশীল, উনি খুব দয়ালু, সর্বজীবের প্রতি উনি সুহৃদ, উনি শান্ত। এটা হচ্ছে ভূষণ। ভূষণ মানে হচ্ছে অলংকার, যেমন মাতাজির অলংকার পরেন, এটা হলো সাধুর ভূষণ। তারপরে উনি বলছেন যে স্বরূপ লক্ষণ। স্বরূপ লক্ষণ কি? মই অনন্যেন ভাবেন ভক্তি কুর্বন্তি যে ধীরাম, মৎকিতে ত্যক্তা কর্মাণ ত্যক্তা স্বজন বান্ধবা। মই অনন্য ভাবেন, যে আমার প্রতি অনন্য ভক্তি করেন। উনি কি করে? যে ভক্তি করতে গিয়ে যদি আত্মীয় স্বজন তাকে বাধা প্রদান করে, উনি তাদের ত্যাগ করেন, ত্যাগ করেও আমার ভজনা করেন। তো এটা বলা হচ্ছে যে কৃষ্ণ ভক্তি করার জন্য যদি কেউ বাধা দেয়, তখন তাকে ত্যাগ করতে হবে। আমরা ভাগবতে দেখতে পাই যে ভরত তার মাকে ত্যাগ করেছিলেন, প্রহ্লাদ মহারাজ তার পিতাকে ত্যাগ করেছিলেন, বিভীষণ তার ভাইকে ত্যাগ করেছিলেন। এরকম আমরা গোপীরা সবকিছু ত্যাগ করেছিলেন কৃষ্ণকে পাওয়ার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে না। আমি ত্যাগ করেছি কেন? না আমার কোনো কামনা বাসনার জন্য, তাহলে হবে না, কৃষ্ণকে পাওয়ার জন্য। আর মুখ্য লক্ষণ কি? মদাশ্রয়া কথা মিষ্টা। ভক্তের লক্ষণ কি? যিনি সবসময় আমার কথায় আশ্রয় করে থাকবে। মদাশ্রয়া কথা মিষ্টা শ্রীনন্তি গায়ন্তী চ। তিনি সর্বদা আমার কথা শ্রবণ করবে এবং কীর্তন করবেন। তাহলে কি হবে? তপন্তি বিবিধাস্তাপা। যখন আমার ভক্ত নিরন্তর আমার কথা শ্রবণ কীর্তন করবে, তখন এই জড়জগতে যে তিতাব দুঃখ, তার দ্বারা সে প্রভাবিত হবে না। কেন?
কারণ যেহেতু সে সর্বদা কৃষ্ণের আশ্রয়ে আছে, মদগত চিত্তা, নৈতাম মদগত চেতসা, যেহেতু সে আমার চরণে আশ্রয় গ্রহণ করে আছে, এই জন্য সে কি করছে, এই দুঃখ তাকে প্রভাবিত করবে না।